আজকে প্যানে তৈরি করছি মালাই কেক। খেতে অনেক বেশি মজা হয়েছে আর সেই সাথে খুব সফট। তৈরিও করা যাবে অল্প সময়ে। অনেক উপকরণ ছাড়া শুধুমাত্র ডিম, চিনি আর ময়দা দিয়ে এরকম একটা সফট কেক আপনিও বানিয়ে নিতে পারবেন। আর মালাই তৈরি করাও একদমই সোজা। তো আশা করছি আজকের এই সফট কেকের রেসিপিটি ভালো লাগবে। কেকটা চুলাতেই বেক করতে পারবেন। তো চলুন তাহলে ঝটপট কেকটা বানাতে থাকি। কেক তৈরির জন্য 3টা ডিম নিয়েছি, কুসুমটাকে আলাদা করে নিতে হবে। তারপর একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশ, আর এখানে 1/4 কাপ নিয়েছি চিনি। একটা ইলেকট্রিক বিটার দিয়ে সাদা অংশটা বিট করতে হবে আর অল্প করে চিনি দিয়ে মিশিয়ে দিতে হবে। বিটারের স্পিডটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে ফোমটা ভালো হবে না। লো স্পিডে বিট করে নিতে হবে। তো কিছুক্ষণ বিট করে নিয়েছি আর এখন পুরোটা চিনি মেশানো হয়ে গেছে। আর একটা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তারপর যে 3টা কুসুম ছিল একটা করে দিয়ে দিচ্ছি। তো আমাদের ডিমের ফোম এখন তৈরি হয়ে গেছে। কুসুমটা দেওয়ার পর অনেকটা সময় ধরে আর বিট করতে হবে না। ডিমের এই ফোমটা একদম কেক তৈরি করার জন্য রেডি। তো বিটারটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর কেকের উপরে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1/2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এটা পুরোটা একবারে দেওয়া যাবে না, অল্প করে চেলে মিশিয়ে নিতে হবে। তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে কেক তৈরি করার পরে ডেবে যায়। এটার কারণ হচ্ছে ডিমের সাইজ কিন্তু ছোট বড় থাকে। ওই ক্ষেত্রে আপনারা কেকের যে মিশ্রণটা আছে এটা একটু চোখে দেখে বুঝে নেবেন। যদি ডিমের সাইজ একটু বড় হয় 2 চামচ ময়দা সাথে অ্যাড করতে পারবেন। তো আমি অল্প করে এই 1/2 কাপ ময়দা পুরোটা মিশিয়ে নিচ্ছি। আমার কেকের মিশ্রণটা একদম ঠিক আছে। তারপর একটা প্যান নিয়েছি আর প্যানে আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি। আজকের কেকটা আমি এই প্যানেই বেক করব। তারপর কেকের পুরোটা মিশ্রণ এই প্যানে দিয়ে দিচ্ছি আর প্যানটাকে একটা বাড়ি দিয়ে নিচ্ছি। ভিতরে কোনো বাবলস থাকলে ওটা বের হয়ে যাবে। তারপর চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এই প্যানটা বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 25 থেকে 30 মিনিটের জন্য। তো কেকটা বেক হতে আমরা মালাই তৈরি করে নিচ্ছি। মালাই তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 2 কাপ নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করা লিকুইড মিল্ক আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 2টার মতো দিয়ে দিলাম এলাচ, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম পাউডার মিল্ক। তো আজকে আমি ইনস্ট্যান্ট মালাই তৈরি করছি, যার কারণে মালাই কিন্তু ওইরকম কালার আসবে না। একটা সাদা মালাই আমি তৈরি করে নিচ্ছি। তবে যারা আরো ঘন করে মালাই তৈরি করতে চান ওই ক্ষেত্রে কিন্তু লিকুইড মিল্ক আরো বাড়িয়ে নিতে হবে আর অনেকটা সময় ধরে জাল করতে হবে। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর এখন আমাদের মালাই তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর ওইদিকে আমাদের কেকটাও বেক করা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আর কেকের অপর পাশটাও খুব সুন্দর হয়েছে। অবশ্যই কেক বেক করার সময় প্যানের নিচে তাওয়া দিবেন, তাহলে আপনার কেকের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। এখন কেকের উপরে মালাই দিয়ে দিচ্ছি আর উপরে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। মালাইটা পুরোপুরি যখন স্যুপ হয়ে গেছে এখন কেকটা কেটে পরিবেশন করার পালা। এই কেকটা খেতে খুবই মজার আর সেই সাথে উপকরণগুলো কিন্তু আমাদের কিচেনে সব সময় থাকে। যারা সহজে কেক তৈরি করতে পছন্দ করেন আজকের রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই প্যানে তৈরি করা মালাই কেকের রেসিপি ভালো লেগেছে সবার কাছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।